আমরা প্রথমে টি শার্টের ডিজাইন নিয়ে কাজ শুরু করবো আজকে। টাইপোগ্রাফি ডিজাইন, টি শার্ট ডিজাইনের অনেক ভেরিয়েন্ট, অনেক ধরনের টি শার্ট আছে। টাইপোগ্রাফি টি শার্ট, ভেক্টর টাইপোগ্রাফি টি শার্ট, তারপর মনে করো কি বলে হাই ইলিস্ট্রেশন টি শার্ট ডিজাইন, সিম্পল ভেক্টর টি শার্ট ডিজাইন, মানে বহুত ডিজাইন আছে। মানে মনে যা আইবে, মানে সন্দেহ হইবে, সার্চ দেবা গুগলে, অটোমেটিক চলে আইবে ওই টাইপের ডিজাইনগুলা। তো আগেই বলেছিলাম, লাস্ট ফার্স্ট ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, রেকর্ড দিস। ফার্স্টে বলেছি যে টি শার্টে আমাদের মেইন জিনিসগুলো হচ্ছে কালার, ফন্ট। কালার ফন্ট যার যত সুন্দর হইবে, এবং অবশ্যই ডিজাইনের কি বলে এটা মেজরিটি বা ডিজাইনের যে কীভাবে আমার সাজান লাগবে, ওগুলো যে সবথেকে সুন্দরভাবে মনের মধ্যে আঁকতে পারবে, তার ডিজাইন সবথেকে বেশি সুন্দর হইবে, এবং মার্কেট প্লেসে সে তত বেশি কাজ পাইবে, বা ক্লায়েন্টের কাছ থেকে সে বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তা আমরা যদি ফার্স্টে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস টি শার্ট নিয়ে, সিম্পল টাইপোগ্রাফি টি শার্ট, এটা আমরা সিম্পল টাইপোগ্রাফি দেখতে আছি। এটা বহুত কিছু আইছে, যেমন এইটা কোনো একটা ডিজাইন, মানে ভালো ডিজাইন না, আমার এর মধ্যে ভালো ডিজাইন খুঁজতে বাই করতে হইবে। যেমন এইটা ভালো ডিজাইন, ভালো লাগে না, ঠিক আছে, ভালো ডিজাইন না। এর মধ্যেই আমাদের ভালো ডিজাইন খুঁজে বাই করে আমাদের প্র্যাকটিস করতে হইবে। এবার ভালো ডিজাইনটা কোনটা, সেটা আমাদের নিজের যেটা ভালো লাগবে ওইটা করতে হবে। নিজে। সাপোজ আমার যে আর্ট আছে বেশ, আর অর্থ ভালো লাগে মনে করে এই মানে এই কি ভালো ডিজাইন, এটা তো ভাই ইসের উপর নিজের, আমার এইটাই মনে হয়। নিজে চিন্তা ভাবনা, থিঙ্ক, সবকিছু ভালো করতে হবে, নাহলে কোনো লাভ নাই। যেমন এগুলো খুব সুন্দর ডিজাইন টাইপোগ্রাফির মধ্যে, হুম। খুব ভালো ডিজাইন দেখছো। তো এরকম একটা যখন ঢুকবো তখন বহু ডিজাইন সামনে চলে আইবে, বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা ভালো ডিজাইন, খুব ভালো ডিজাইন, দেখতে পাচ্ছ বিষয়টা? তো এই না আমাকে মেইন জিনিসগুলো কি ফন্ট, এগুলো তো সবই ফন্ট। সব ফন্ট, সব ফন্ট। আমাদের প্রথমে একদম A to Z 100% কপি টু কপি করতে হইবে। 100% করতে তো পারবো না, 100% করতে গেলেই দেখবো আমরা মনে করো 20 বা 5% এরকম কমে যাবে, ঠিক আছে? এই ডিজাইনগুলো আমি আগে দিয়ে রাখি, এগুলো এখন না, এগুলো এগুলো পরে। আর সময়কার ডিজাইন খুঁজে পাওয়া যায় না। দেখছো ভালো ডিজাইন অভাব আছে তো এটা। এটা ভালো কিন্তু অনেক বড় বান্ডেল। যদি এম করে সেটগুলো করতে পারো, ঠিক আছে, সেটগুলো আর কি লাগে, আর কিছু লাগবে না। হ্যাঁ, এই এই ডিজাইনটাও ভালো। ভালো ডিজাইন সন্ধান করতে হবে, সন্ধান করতে পারলে দেখবি ডিজাইন সবকিছু আমার কাছে সোজা মনে হইবে। ডিজাইনটা লই, এরপরে ওই যে ভেক্টর গুলো থাকে ওগুলো আর কি নিজে যতটুকু ওই এর কাছাকাছি না যায় এরকম নিতে হইবে না নাকি? হ্যাঁ অবশ্যই, কেন ওইগুলো তো আর আমি পাইতেছি না। পাবা না তুমি। দেখ আজকে ওগুলো বাদ দিয়ে আপাতত আমার কাজে ফোকাস দিই। যদি মনে করো আমরা টাইপোগ্রাফির মধ্যে যদি খেয়াল করি যে সিম্পলের মধ্যে কি আছে ভালো ডিজাইন, যেগুলো করলে আমাদের ক্লায়েন্ট ভালো বলবে। যেমন এই যে এই ডিজাইন আমরা খেয়াল করি, আমরা এখান দিয়ে একটা ডিজাইন ট্রাই করি।
এগুলো তো আগে তো আইডিয়া আছে ডিজাইন সম্বন্ধে। প্রথমে আমরা অবশ্যই টেমপ্লেট নেব ব্ল্যাক কালারের উপরে। এটা লাভ হইবে না। নিয়ে লক করে দিলাম। যেহেতু আমার ডিজাইন করব সবই যে ফন্ট মানে টেক্সটের খেলা, তাহলে আমার প্রেস করবো টিতে, টিতে প্রেস করে আমরা টেক্সট নিয়ে আসবো। ঠিক আছে, লেখা পড়ছে অটোমেটিক। আমার কালারটা হোয়াইট দিয়ে দেয় সুবিধার্থে। ঠিক আছে, আমরা এই ডিজাইনটা করি প্রথমে, যদি একদম সিম্পল টাইপোগ্রাফি। কি লেখা আছে? দা মোর ইউ, তারপর কি আছে? সুইট। তারপর কি আছে? ইন ট্রেনিং। আই এন, ঠিক আছে, টি আর এ আই এন, আই এন জি, ঠিক আছে। দা লেস ইউ, ব্লেড ইন ব্যাটল। ঠিক আছে, আমরা এখন এই ডিজাইনটা করবো। আমার তো বর্তমানে একটা ফন্ট আছে কি নর্মালি ফন্ট আছে, আমার এনে টেক্সটের অনেক টেক্সট আছে, আমার এখান দিয়ে খুঁজে বাই করতে হইবে। বা যদি একসাথে না পাও তখন কি করতে হবে? ধর তো আমি তো এই টেক্সট দেই নাই, বা তো এই টেক্সট করছে ক্লায়েন্টে, এই টেক্সটে আমার লাগবে, তখন কি করতে হয়? এরকম ছবিটা কপি কইরা এরকম সার্চ দিতে হয়, হোয়াট দা ফন্ট, প্রথম যেটাই ওইটাই। আবার পরে এখানে আইসা কন্ট্রোল ভি দিয়ে সরে পেস্ট কইরা এখানে সার্চ দিয়ে দিবি। ঠিক আছে, তারপরে ওয়ারটা ইন্টারফেস চলে আইবে। ওয়েট নিতে টাইম নিতে জাস্ট চলে আইছে প্রত্যেক ঘর হিসাবে। তারপর যদি আমরা এই যে উপরে ক্লিক করি, ওখানে ফন্টটা এখানে নিয়েছে, নিছে না? বা এই ফন্টটা নিছে না? নেওয়ার পর আমরা যদি এনে আইডেন্টিফাই ফন্টে দেই, এনে চলে আইছে, অনেক ফন্ট চলে আইছে, এই রিলেটেড ফন্ট। এনে আবার সব ফন্ট কিন্তু আবার ফ্রি পাওয়া যাবে না। ঠিক আছে, কি এই দেখাই দিয়েছে। ধর এই ফন্টটা একটু মেলতে, ঠিক আছে, তখন আমরা এইটারে কপি করবো, কন্ট্রোল সি। কপি করার পরে আধার কার্ড, ঠিক আছে, কাটতে যাব, ধর ওইটাই ধরি। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ফ্রি ফন্ট ডাউনলোড। এই যে নাম হচ্ছে এই ফন্টটা, রিকোয়েন স্টাম্প ফন্ট। যেমন এই ফন্টটা ফ্রি ফন্ট। ঠিক আছে, যদি আমি ক্লিক করি, নাইন মেইস, দেখছো? নাইন মেইস যেই সময় আবার ই হিসাবে নামে, বান্ডিল হিসাবে। ঠিক আছে, এটা আমার পরে এই ক্লিক করার পরে ইনস্টল অল অফ ইউজার দেওয়ার পরে এই ফন্টটা যেই নাম ওই হিসেবে তুমি কাজ করবা। বুঝতে পারছো? ওইটা তারপর ইলাস্ট্রেটরে যাইয়ে সার্চ দিলেই আইবে। হ্যাঁ, চলে যাবে। আমার এই ফন্ট দরকার নাই। আর আমি যদি দেখাই, এবার বুঝতে হবে সব ফন্ট কি এক ফন্ট কিনা। সব ফন্ট এক ফন্ট না। দা মোর ব্লেসিং ইন্টেনিং ব্যাটেল। সুইটের ব্লেডটা একটু ফন্টটা গেলে কই?
আমি তো হুবহু করবো না, আমি জানি কোন ফন্ট দিলে দিলে ভালো লাগবে, বিভিন্ন বিষয়টা তুই। হুম। এখন ওই মাঝখানে গ্যাপগুলো ঠিক করে লাগে টেক্সটে, ঠিক আছে? হুম। এনে শো ইএনবি রুলস, রুলস আইন না যেটা আমার এটা ক্লোজ দিলে বেশি ভালো লাগবে। তাহলে এটা ক্লোজে এই মাপটা নিলাম, কন্ট্রোল জি দিয়ে লক নামাই নিয়ে আইছি। ধর্ম কি সবসময় নিচেরটা দিয়ে? এটা তোমার ইচ্ছা মতো, যেটা মনে করো তুমি কি গ্যাপ এক। যেটা গ্যাপটা তুমি ধরবা আর কি, ধরো এটা তোমার আছে পারফেক্ট তোমার মনে হচ্ছে, হুম। ওইটা ধরে বাকিগুলো সব ঠিক করে দেবা। এখন আমরা কালার দিই। দেখ দেখ বুঝতে পারছো? সম্পূর্ণ হিসেবে ভাই যে ফন্টের মধ্যে ফন্ট, ফন্ট যত তুমি পারো কত সুন্দর সিলেক্ট বা সিমিলারিটি, ঠিক আছে, তোমার ডিজাইন তত সুন্দর হইবে। বুঝতে পারছো? এগুলা কি ফন্ট বলে? গ্রানজি ফন্ট। যে এই ফন্টের মধ্যে দেখবে গুড়ি গুড়ি সিধে সিধে আছে বা ব্যাকাসা ব্যাকাসা, এগুলো বলা হয় গ্রানজি ফন্ট। আমি কিন্তু আগে একবার আলোচনা করছি এই ফন্ট লইয়া, ঠিক আছে? গ্রানজি ফন্ট। এই এখানে কি সেম ওই সেম টেক্সট, এগুলো তো সবই তো সব font। হ্যাঁ, সব ফন্ট এরকম ফন্ট ছাড়া কোনো আর কথা। আর মাঝখানের যে এইটা করছে ভাই, কোনগুলা? এই যে এইটা আমি কি করে দিলাম? কোনটা? এই যে মাঝখানে এইটা যেটা, হ্যাঁ এটাকে ওই এইটা তো দিয়ে একটা, তো, এইটা তো একটা এক্সট্রাই নিয়েছে ধর এটা তো বুঝছি আমি, এক্সট্রাটাই নিছি। আস্তে কেমনে দেবো? কোনটা? ডিজাইন রে, এই গ্রান্দি মাছ এটা, না না না, এটা জ্ঞানজি এই মানে যে নাই। দেখ তোর এই যে, আমি তো বইতে আছি, এটা জ্ঞানজি মানে নাই। এটা জ্ঞানজি, এটা কি জানো, এটা হিসাব করলে ফ্রি পেকে পাওয়া যায়, কথা খেয়াল করিস। এগুলা। হ্যাঁ ফ্রি পেকে পাওয়া যায়, বা যদি আমার ফ্রি পেকে না থাকে
তখন তুই মনে করো একটা বানাই লইলি। এটা কি কইছ ভাই? এই লোকটা কইতেছে ওই দাঁড়া। এমকে বানানোর থেকে তুই নিয়ে আনে এই পেন বেশি। এলে কি মাথা কাজ করে না। ভিনটেজ ফ্রেম, ভিনটেজ রিবন, দেখছো? ও রিবন পাইছি ভাই। পাইছো না? নিয়ে আসল না তো পাইছি, আর লাগবে না। বহুত আছে এনে ওইটা না নিলি অন্য তো নিলি, বুঝো না বিষয়টা? রিবন পাই। আর যদি মনে করো একান্ত তোমার না তোমার এইটাই লাগবে এককালে, কোনো লাগবে না, ঠিক আছে? তখন এই ভেঙে দেবে একটা এক কিলো বাসে ছাপ্পা দিয়ে ড্র পারো। আর এটা করতে উপরে করতে হবে খুব ভালো করে জানো। বুঝতে পারছো বিষয়টা? অবশ্যই এইটা এই এই দিন আমরা বাদ দিই কেমন? এটা বেশি বেশি ফন্ট এখানে খালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটায় পাঁচটা ডিজাইন করবি। আচ্ছা এই পাঁচটা ডিজাইন করবি গেলে কই দিছি দিছি আমি এখানে দেই নাই মনে হয় না। ইনশাআল্লাহ চেষ্টা করব। নিচে পাঁচটা ডিজাইন ভেক্টর আমরা আমরা যাবো না, ঠিক আছে? ভেক্টর আমরা লাস্টের পাঁচটা লাস্টের এক এইটা বাদে সব। হয় সব বাদ দেয়। আমি আর তো ডিজাইন দিতে আছি। ভেতর দেখি দাদা এই যে দিছি আমার একটা দিস না ভাই মকআপ। দিব মানে এই দিছি এইগুলো করবি ডিজাইন গুলো, এগুলো আমার করা। ওই যে আগেরটা একটু দাও আমার, এটার আগে এই যে ফন্টটা এইটা কি করছো নিচ দিয়া? কোনটা? এই যে এইটা কিন্তু শেডের মতো আইছে দাদা, ওইটা কি শেড আমি করছো? তো রেখা দেখাই নাই যে শেড কালার সেট করে দিচ্ছি এটা। শেড আর এই কালার যে ভিতরে আছে না যে এই যে ব্রাশ গুলো কাজ শিখেছি না, জাস্ট হ্যাঁ। এগুলো কিন্তু সব ব্রাশের কাজ। কোনটা ব্রাশ টুলের? এই যে এইটা তো ওইটাই তো ব্রাশ টুলের কিছুই না। এই যে এই একটা এই ওইগুলা একটা এই হ্যাঁ। একটা এইটাও ব্রাশ টুলের কাজ। হ্যাঁ। বুঝতে পারছো আর বিষয়টা? উপরে ওইটা তুই ই করছ আর কি, ওয়ার্প হালকা ই এই কালার আর কি, শেড কালার ইকুয়েশনে কি যেতে চাইছো? এই রে দেখতে দে। হ্যাঁ এই তো ইয়ে না হবে কি নামাই নেবে এটা তো আমার দে না, করবে কি দিয়া দে দেখ আপাতত আজকে খালি যাইয়া খালি খালি একবারে টেক্সট গুলো করবি, টেক্সট, ঠিক আছে? কোশ্চেন গুলো পরে